ইবাদতের জায়গা থেকে আমাদের এই দেশ থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে। এই চোরদেরকে ধরতে হবে, এই চুরি করা টাকা ফেরত আনতে হবে, এই চোরদেরকে এই দেশের মাটিতে বিচার করতে হবে। এরা কি পরিমাণ টাকা চুরি করেছে আপনারা জানেন? কিছু কিছু পত্রিকা এবং মিডিয়াতে যা পাওয়া যায়, দু একজনের কথা বলতেছি আমি। নাটোরের পলক যে আইটি সেক্টরে ছিল, তথ্য প্রযুক্তি উপমন্ত্রী, যেটা সে প্রথম দিন যখন তাকে ধরা হয়, সে বলতেছে আমাকে কিছু থেরাপি দিয়েন না, আমার কাছে যা যা আছে আমি বলে দিচ্ছি। কি আছে তোমার কাছে? বলতেছে আমার কাছে 9,000 কোটি টাকা আছে। তারপরে যখন তাকে ছাড়া হয় নাই, তাকে প্রথম দিন থেরাপি দেওয়া হলো, দ্বিতীয় দিন থেরাপি দেওয়া হলো, তৃতীয় দিন থেরাপি দেওয়া হলো, চতুর্থ দিন থেরাপি দেওয়া হলো, পঞ্চম দিন থেরাপি দেওয়া হলো। তার মুখ দিয়ে বের হয়ে আসলো আমার সুইস ব্যাংকে 40,000 কোটি টাকা আছে। আপনারা ভাবতে পারেন, একজনের কাছে যদি এই পরিমাণ টাকা থাকে, কিসের উন্নয়ন করেছেন আপনারা? পদ্মা সেতুতে লাগছে মাত্র 32 কি 33,000 কোটি টাকা। আর একজন এমপির কাছে যদি পাওয়া যায় 40,000 কোটি টাকা। এস আলম গ্রুপ ইসলামী ব্যাংক থেকে নিয়েছে 50,000 কোটি টাকা। যাকে দরবেশ বাবা বলি, মুখে দাড়ি ছিল, পালানের সময় ক্লিন শেভ করেও সে রেহাই পায় নাই। এই দরবেশ বাবার তফিলে পাওয়া গেছে 40,000 কোটি টাকা। আর আমি আর আপনি বসে আছি তসবি আর কি বলবো বলেন? এইভাবে যদি দেশ ধ্বংস হয়, আমি আর আপনি যদি বসে থাকি, কোন গজব যদি নাজিল হয়, এই গজব সর্বপ্রথম আপনি আর আমার উপরে পড়বে। এই জন্য ইমানদারের দাবি হলো অন্যায় করব না, অন্যায় করতে দেব না। আমি আরো কিছু তথ্য বলতাম, আমি এখানেই শেষ করব। আপনারা মনে করবেন কোরআন শুধু নামাজ, কোরআন শুধু রোজা, কোরআন শুধু হজ, কোরআন শুধু জাকাত না। কোরআন একটা কমপ্লিট জীবন ব্যবস্থা। আপনি যদি কোরআনের আইন সংসদে পাশ করতে না পারেন, কোরআনের আইন দিয়ে যদি বিচার ব্যবস্থা না হয়, আপনি হতে পারেন 1412 হাজি, আপনি হতে পারেন মক্কা শরীফের ইমাম সাহেব। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলতেছেন, তুমি জালেম, তুমি ফাসিক, তুমি কাফের। এই জন্য আমাদেরকে বুঝতে হবে ইসলাম, আমাদেরকে বুঝতে হবে ইসলামী আন্দোলনকে, আমাদেরকে বুঝতে হবে চরমোনাইকে, আমাদেরকে বুঝতে হবে খোলাফায়ে রাশিদিনকে, আমাদেরকে বুঝতে হবে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকাকে। আমি আহ্বান জানাবো, আসুন পূর্ণাঙ্গ কোরআনকে ফলো করি, কোরআনের পূর্ণাঙ্গ আইনকে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি। এই বলে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ।